কুমিল্লা। ভাই ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে ভাই, আপনি কোন দল সাপোর্ট করেন? ভাই বুঝলাম না, দাস হয়েছে নাকি? এরকম কিছু না ভাই। ভাই আপনি কোন দল সাপোর্ট করেন? এই যে শিরা দেখতেছেন না, আমার শিরায় শিরায় রক্ত, আমি আর্জেন্টিনার ভক্ত, রাকিবেরটা একটু শক্ত। মানে ভাই মন, আর আপনি যেটা মনে করছেন ওইটাও। ভাই আপনি 5টা প্লেয়ারের নাম বলেন আর্জেন্টিনার। তোর মিয়া এটা কোনো কথা হইলো ভাই? ভাই বুঝলাম না। এটা কোনো কথা বলছেন আপনি? আমি আর্জেন্টিনার ডার্ট ফ্রেন্ড, বুঝতে পারছেন? আমার রক্তে রক্তে আর্জেন্টিনা ভাই। ও ভাই তাহলে 5জন প্লেয়ারের নাম কিভাবে বলতে চাই? ও ভাই দুঃখিত ভাই, আমি 10টা প্লেয়ারের নাম বলেন। 10টা? হ্যাঁ বলতেছি। আর্জেন্টিনা না? হ্যাঁ আর্জেন্টিনা। নেইমার, এমবাপ্পে, পেলে, আইলে, গেলে, বইলে, খাইলে, রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরে সাকিব আল হাসান, মুস্তাফিজুর, লিটন কুমার দাস। ও ভাই আপনি একটা কোনো ডার্ট প্লেয়ারের নাম বলেন। ডার্ট প্লেয়ার, হ্যাঁ, নরেন্দ্র মোদী। ভাই আপনাদের দিকে মনে হচ্ছে ভাই আপনি ফিফা ওয়ার্ল্ড কাপের ভীষণ বড় ফ্যান ভাই। আমি ফিফা ওয়ার্ল্ড কাপের ভীষণ বড় ফ্যান। জি আপনি কোন দল সাপোর্ট করেন? আমি যেটা ও ভাই সরি ভাই বলো কোন দল সাপোর্ট করেন? ভাই এটা আমার মুখে দিয়ে না দিয়ে আমার কি দিয়ে ঢুকাই দিতে পারেন ভাই দুঃখিত ভাই বলেন। আপনি যদি লিজেন্ড হয়ে থাকেন তাইলে বুঝা ফেলবেন আমি এমন একটা দল সাপোর্ট করি যেই দলটা আমি মুখে বলতে পারবো না। আমার রক্ত খারাপ হয়ে যাব। দাঁড়ান ভাই আমি বলতেছি, যদি লিজেন্ড হন আপনি বুঝা ফেলবেন। দেখি কেমন নাকি মানে কোন দল? ব্রাজিল। ও ভাই ব্রাজিলের 10টা প্লেয়ারের নাম। 10টা প্লেয়ার এজ এ অ্যাক্টর হিসেবে আমি বলব যে 10টা প্লেয়ার কম হয়ে যায় আমার জন্য, আমি 9টা প্লেয়ার নাম বলি। বলেন। তোমার হচ্ছে প্রথমে হচ্ছে তোমার প্লেয়ারটা চুরলাম্পা আর রোমান রেন্স। তারপর জন সিনা। তারপর হচ্ছে তোমার বক্সার। আর তারপর হচ্ছে তোমার কেইন, রক। আর ভাই কোন খাতারনাক প্লেয়ারের নাম বলেন। খাতারনাক প্লেয়ার ধন্যবাদ। মানে জি মানে বুঝলাম না, ধন্যবাদ কি ভাই? প্লেয়ারের নাম আর কি আছে? আর কি আছে? আর অনেকও আছে ভাই। বিশ্বের সবচেয়ে যে খুব বেশি গোল করে থাকে পটল ভাজা। এইবারের ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? সিলেট উপশহর 13 রতন বাজারে সাদিয়ার মার ঘরের পিছনে। কি মামা কল টল দেই ধরো না। আরে রাকি বেটা, মন দে আর বেটা, সময় পাইলি না। মামা পিছনে ওইটা কি? এই তো প্লেন দেখতেছিস না? প্লেন কেমনে কি? ওই বুঝোসি তো, উঠা বসা আসা যাওয়া সবই প্লেনে। মামা বুঝলাম, আমার বললি না। তোরে বলা হয় নাই, সময় হয় নাই আর কি। কি কম সময় মামা, একটা কথা বলি, আমি মরলে না ওই গানটা দিয়ে তুই লাগাবি। এমন হই হর রাত হুই নাম ছোড় গয়া জো তু কেসে জিয়েঙ্গে হাম। মামা একটু কষ্ট করে না স্টোরিটা চেক দিয়ে। আরে না না, স্টোরি না ভাই নয়ন, অতীত সব ভুইলা গেছো, আর আমারে তুই একলাই প্রেনে চইরা গেছো। তার আঘাত পাইছি মামা, আঘাত পাইছি। যে মই তোর সাথে ভিডিও করে কথা বললাম না, নিজের শরীরে আমি রক্তাক্ত করছি, আঘাত করছি। এটার বলে হিডেন আঘাত, যেটা চোখ দিয়ে দেখা যায়। ভাই রে, তোর জন্য কি না করলাম। এই যে 1 মাসের নারী সাইজে তোর কিস্তি তুলে দিলাম তোর উপকারের জন্য। যদি তোর সাথে আমার কিসের সম্পর্ক জানোস, আত্মার সম্পর্ক, তোর আমি বলছি নয় জীবনে আমারে যদি আমার বাপ মায় আঘাত দেয়, আমার আঘাত লাগে না। তুই আঘাত দেস, আমি খুব আঘাত পাই, আমার কষ্ট লাগে, ভিতরটা পুড়ে যায়। ছাই তুই কি করলি? ওই যে বুঝলা গেছো আমরা একসাথে নারকেল গাছের ছুলা নিয়ে ঘুরতাম, আর আজকে তুই কি আজকে তুমি উঠছো বিমানে, 2 দিন পরে থাকবা উমানে। এটা কি? কোন জায়গা করছো? আমার তুই মালদ্বীপ, দুবাই, হার এই জায়গায় আমরা মাটি কুবাই। এই তোদের মতো মিলটা করতে জন্য জানো আমার জুতা দিয়ে আমার গায়ে বাড়ি দিত, তাও আমার এত কষ্ট হইতো না। কিন্তু একা একা তুই প্লেন করতে দেখতে বেশি আঘাত পাইছি আমি। একটা কথা বলি, এই তোদের মতো মির্জাফরদের জন্য জাস্টিন বিবার একটা গান লেখা গেছিল, বন্ধু বান্ধবের বিচ্ছেদের গান। ওই গানটা আমি বলে শোনাবো, মন দিয়া শুনবি। আকাশে অনেক তারার ভিড়ে আমি তোরে খুঁজা পাইলাম না রে। বেশি খাই প্রাণ লাগছে, খাচ্ছি, আরাম পাচ্ছি। সেটা কি খুবই অসহায় মনে হইতেছে বেচারা। আরে সিগারেটের প্যাকেট বেটা চাইটাই খাইতেছে, একটু ঠান্ডা খাওয়া কেমন দেখা যায় না? আরে অসহায় মানুষের সহযোগিতা পরে দিবা না, আরেকদিন, আমার নদীর আজকে বাদবে। জোর বেটা, এটা কেমনে? আমার গলা দিয়ে নামতেছে না, মানুষের অসহায়। তোর গলা দিয়ে নামতেছে না, আমার দে। রাকিব খাইলাম তো, পুরো বোতলই তো খাইলাম, একটু হারাই দিই ওরে। কাকা এদিকে খাবি? একটু খাবি? পিপাসা লাগছে? এই যে দিক দিয়ে পুরো নাইমা যাইতেছে। নিচ থেকে পানি আছে, ওই যে কলে টিপ করে পানি চাইবে, খাইয়া যা। একটু ঠান্ডা খেয়ে
চোখ বন্ধ করবি, হা করবি। আচ্ছা মুখে দিয়েন। হ্যাঁ, পুরাটা দিয়ে তুমি। আচ্ছা হা করো, চোখ বন্ধ করিও। হ্যাঁ ও, এক মিনিট, আবার 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 চোখ বন্ধ চল। কি করে খালি জিনিস, মানুষকে সহযোগিতা করলে ভালোই লাগে। ভালোই লাগে। তুই চোখ খোলা রাখ, দরকার হলে আমি আমার কিডনি দিয়ে দিব, হৃৎপিণ্ড দিয়ে দিব, চোখ দিয়ে দিব, তারপর তুই বাঁচ, তুই বাঁচ। কি বন্ধু, মায়া হচ্ছে অনেক। কি বললেন যে কিডনি দিয়ে দিবেন? হ্যাঁ। বাবা 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 যা। লাস্ট 2098 একটা বই বানাইছিলাম, ঠিক আছে? আমি কবি, সম্মান করবো আমাকে, ঠিক আছে? 98 একটা বই লিখছিলাম, বইটা ফ্লপ গেছে। বইটার নাম ছিল কাপুরুষ, ঠিক আছে? এই তোমাদের যে বন্ধুগুলো দেখলাম, মনটা জুড়ে গেছে। সালার দুনিয়া ওই যে বলে না, পুরুষ নারীর প্রেমে পড়ে না, পুরুষ যে বন্ধুত্বের প্রেমে পড়ে। তোমাদের দেখলে বোঝা যায় প্রিয়। আসলে কি জানো, তুমি তোমার বন্ধুত্বের প্রমাণটা বুঝিয়ে দিলা, হৃৎপিণ্ড দিয়ে দিবা। আমি বলি তুই যদি হৃৎপিণ্ড দেস, তুই তো মহিলা যাবে ওইটা অবস্থায়। বাবা 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 বাবা, সেলুট জানাই তোমাদের মতো বন্ধুদেরকে, তোমাদের মতো থাকার জন্য। যে তোমার নামটা নয়ন। তোমার নামে একটা বই লিখবো, বইটার নাম হবে আসল পুরুষ। এইটা নিশ্চয়ই ফ্লপ করবো না ভাই এত ইমোশন হয় না। আমার অস্ত্রটা বাইরে তুলেন, তারপরে কথা বলবো। আরে অস্ত্র না ভাই, অশ্রু ভাই। ভাই বলতেছি এত জ্ঞান দেওয়ার দরকার নাই ভাই। কালকে ওরে আমি চা খাওয়াইছি, আজকে ওর ডেট, এর লেগে ভাউতাবাজি করতেছে, বুঝতে পারছেন? দরকার হলে কিডনি দিব, হাত দিব, তারপর আজকে ওর যেন চা খাওয়া, ডাক্তারে দেখাইয়া এক্ষুনি যাইতেছি চা খাইতে। চা তোরে খাওয়াইতে হইব, কিডনি লাগলে কিডনি দিব। না, এটা ফ্লপ।